गुड इवनिंग बंधुरा आमी अनुराधा झारखंडेर एक छोट्ट शहर गुमला থেকে আমার ব্লগটা আপনারা দেখছেন। কাল ছিল রথ পুজো আর আমি রথ পুজো দেখতে গিয়েছিলাম এই গুমলারই একটা ছোট্ট গ্রাম করন্দি বলে একটা গ্রাম আছে সেখানে। আমি আমার হাজব্যান্ড আর আমার বর যে সামনে দেখতে পাচ্ছেন ব্লু কালারের গেঞ্জি পরে আর ইয়েলো কালারের গেঞ্জি পরে আমার বর আর আমার ছেলে। কলকাতায় আপনারা তো এমন বহু পুজো দেখেছেন যেখানে অনেক মেলা বসে, আর আমাদের এই ঝাড়খণ্ডের আমরা এক একটা ছোট ছোট পুজোর জন্য অপেক্ষা করে থাকি। এই সব পুজোতে এক একটা মেলা বসে আর গ্রাম থেকে ছোট্ট ছোট্ট গ্রাম থেকে অনেক অনেক মানুষ ঘুরতে আসে, একটা দিনের অপেক্ষায় থাকে যে কখন আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। দেখবেন আপনারা কত চারদিকে কত ভিড় আর কত বড় এই মেলাটা, প্রচুর বড়। আমি মন্দিরের প্রাঙ্গণে এসে গেছি আর প্রসাদ নিয়ে নিচ্ছি এখান থেকে। এবার নিয়ে আমি আমার ছেলে আমার বর মিলে যাব ভিতরে পুজো দিতে। আমাদের এই মন্দিরে পণ্ডিতও আমাদেরকে চিনি, কিন্তু এত ভিড়ের মধ্যে আলাদা করে পুজো দেওয়ার কোনো মানে হয় না, তাই সবার সঙ্গে গিয়ে পুজো দিতেই ভালো লাগে। আর এখানে ছেলে আর মেয়ে সবাইকে আলাদা করে দেওয়া হয়, মানে বউরা একদিকে পুজো দেবে আর ছেলেরা একদিকে পুজো দেবে। আমাদের পুজো দেওয়া শেষ, এবার আমরা যাব নিচে গিয়ে একটু মেলা ঘুরবো, ঘুরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে মেয়ে একা রয়েছে, শুধু ছেলেকে নিয়ে এসেছি, কেন আজকাল স্কুটিতে আর চারজন হয় না, মেয়ে বড় হয়ে গেছে, এবার ছেলে ছোট, ছেলেকে ছেড়েও একা আসা যায় না, তাই মেয়েকে ছেড়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি। এখন আমি আমার ছেলেকে এখানকার রথ দেখাতে নিয়ে এসেছি। ওকে বললাম কি চলো তুমি দেখো যে এখানকার গ্রামের পুজো কেমন হয়, রথ কিভাবে হয়, বা রথে দূর দূর থেকে গ্রামের লোকরা কীভাবে ঘুরতে আসে পায়ে হেঁটে, তাই এখানে ওকে দেখাতে নিয়ে এলাম। ও এখানে না দেখলে কি করে বুঝবে যে আমি তো কলকাতায় অনেক পুজো দেখি, কিন্তু গ্রামের পুজো তো দেখতে হবে। ও যেখানে থাকে সেখানে কেমনভাবে মানুষ থাকে, কীভাবে পুজো করে, সব ওকে শিখতে হবে। যদি এখান থেকে ও যখন বাড়ির দিকে যাবে তখন এখানে সবাইকে বলতে পারবে যে আমি কি দেখলাম বা দেখি ওখানে। দেখুন এখানে গ্রামের লোকেরা কীভাবে দোকান লাগিয়ে দোকানে সব জিনিসপত্র বিক্রি করে, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এখানে ঝাড়খণ্ডী নাচ হচ্ছে আর সবাই তাতে কি আনন্দ ভোগ করছে দেখুন। এবার আমাদের মেলা ঘোরা শেষ, সামনে ঘোড়ার দোকান আছে, ওখান থেকে ঘোড়া কিনে এবার আমরা মেলা দেখে বাড়ি চলে গেলাম।
এবার আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বাই।